আমি আমার প্রডিউসারকে ঘৃণা করি। প্রতি পর্বের মতো আজ আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকে অতিথি দাবি করছেন উনি রেডিও আবিষ্কারক মার্কনি। আমার জানা মতে মার্কনি সাহেব মরে ভূত হয়েছেন বহু আগে। উনি কিভাবে আমাদের অনুষ্ঠানে এলেন আমি জানি না, উনি সেটা আমাদের অনুষ্ঠানের শেষে জানাবেন বলেছেন। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 004206 নম্বরে। সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে SMS করুন যে কোনো নাম্বারে। আচ্ছা, এখন আমাকে বলো তো, যথেষ্ট পরিমাণ প্রতিভা থাকা সত্ত্বেও তুমি আরজে না হয়ে টিভিতে কেন? আমি তো বললাম যে আমি আরজে ট্রেনিং সেন্টার খুলবো। আচ্ছা, তুমি নিজে কেন আরজে হচ্ছ না? আমার তো এখন মনে হচ্ছে তুমি পারবে, এগিয়ে যাও বেটা। আমি না না আজ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনার সাথে এতক্ষণ কথা বলে মনে হলো আমি কেন যেন পারবো না, মানে লজ্জা লাগে। আরে লজ্জার কি আছে? রেডিওতে তোমাকে তো কেউ দেখবে না। হ্যাঁ, রেডিওতে তো দেখা যায় না। না মানে টিভির অনুষ্ঠান করছি, এখন আমরা রেডিওতে, লজ্জার বিষয় না। আরে টিভিতে চেহারা দেখাতে লজ্জা করে না, রেডিওতে লজ্জা পাও? না মানে বিষয়টা হচ্ছে আমার টিভি অনুষ্ঠান তো কেউ দেখে না। হ্যাঁ, এখন আবার রেডিওতে গিয়ে আরজেইং করব, তখন সেটাও কেউ শুনবে না। তো বিষয়টা লজ্জার না যে কোথায় এখানে দর্শক নেই, ওখানে শ্রোতা নেই। ও, এই বিষয় লজ্জা? ফ্লপ হবার লজ্জা? জি। আরে এটা কোনো লজ্জার বিষয় না, এই দেশের সব মিডিয়াই ফ্লপ। সেটা তো আপনাদের দোষ। আমরা আবার কি করলাম? মানে আমি কি করলাম? আপনি রেডিও আর টিভি, আপনি তো টিভি আবিষ্কার করেন, টিভি আবিষ্কার আরেকজন। আপনারা যদি রেডিও টিভি আবিষ্কার না করতেন তাহলে আমাদের কোনো মিডিয়ায় ফ্লপ হতো না। তুমি ফ্লপ উপস্থাপক, তাই তোমার অনুষ্ঠানও ফ্লপ। কিন্তু আমার ফোন ফ্লপ না, আমার ফোন হচ্ছে সুপারহিট, এবং সেই সুপারহিট ফোনে ফোন চলে এসেছে। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই, বৃষ্টি হলেই আমার বাসার সামনে কাদা জমে যায়। আনন্দের সংবাদ, আমি এখন কি করতে পারি? ঘর থেকে বেরোতে গেলেই পায়ে কাদা লেগে যায়, কি করব বলে দিন। আরে বৃষ্টির সময় পায়ে কাদা লাগাবেন তো কি লাগাবেন? আর যদি পায়ে কাদা লাগাতে নাই চান তাহলে সাপের মতন বুকের উপর হেঁটে চলুন। বুকে কাদা লাগবে কিন্তু পায়ে কোনো কাদা লাগবে না। আর আমার অনুষ্ঠানে প্লিজ ফোন করবেন না, ধন্যবাদ। কাদার কথা শুনলে গ্রামের কথা মনে পড়ে যায়। আমার মনে হয় এই গ্রামের এই অভিজ্ঞতা, এই স্মৃতিচারণের কারণে আমাদের সব এই রাস্তার কাজ এই বর্ষাকালে আর বৃষ্টির সময় হয়, যাতে আমরা রাস্তাটা বেশি বেশি কাদা থাকে, আমরা গ্রামের কথা মনে করতে পারি। না না, এই ইয়াং জেনারেশন যাতে গ্রামের কথা না ভুলে যায়, এই জন্য কাদামাটির কাছাকাছি থাকে। মানে এটা কোনো ভালো ব্যবস্থা বলা যাচ্ছে না, এটা একটা অব্যবস্থাপনা। ইয়াং জেনারেশনদের প্রতি একটা দায়িত্ব আছে না, মাটির কাছাকাছি থাকতে পারলো আর কি। আচ্ছা, আমার অনুষ্ঠান প্রায় শেষ। এখন আপনি প্লিজ আমাকে বলুন, আপনি কি আসলে আবিষ্কারক মার্কনি? না, আমি ছিলাম গ্রামের গমচোর। মানে হ্যাঁ, আমাকে দেখলেই লোকজন বলতো ঘরবেটারে মার্কনি, মানে কোনি দিয়ে মার দে আর কি। সেই জন্য আপনার নাম মার্কনি? তো এতক্ষণ আমার সাথে ভণ্ডামি কেন করলেন? তুমি সহজ সরল মানুষ, তোমার সাথে ভণ্ডামি করবো না তো কার সাথে ভণ্ডামি করবো? অন্য কারোর সাথে ভণ্ডামি করলে তো কেনি খেতে হবে। তাহলে ভালো মানুষ দেখলে তার সাথে ভণ্ডামি করতে হবে, তাই না? হ্যাঁ, ভালো মানুষ সবার একটা শাস্তি আছে না। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠান শেষ করব, এরপরে আমাদের এখানে একটা নাচের অনুষ্ঠান হবে। ভালো তো, নাচ আমার অনেক প্রিয়। হ্যাঁ, কিন্তু কে নাচবে আর কে নাচাবে সেটাই টের পাবেন। কি টের পাবো? হ্যাঁ, হু ইজ দ্য হান্টার এন্ড হু ইজ দ্য প্রে। ওরে বাবা, হুমকি দিচ্ছ নাকি তুমি? হুমকি দিলাম কই, বাস্তবটা বললাম আর কি। ভুল হয়ে গেল নাকি? এই ভুল আবার চাচ্ছি না, অনুষ্ঠান শেষ করবো, বিদায়। দর্শক, দেশি গল্প আপনাদের অনুষ্ঠান, তাই আপনাদের যে জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন, আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেব। এছাড়া মজার ভিডিও, ছবি, চিঠি, SMS, গল্প, কবিতা, উপন্যাস, বাজারের লিস্ট, যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান। আমাদের ঠিকানা চিঠি লিখুন, প্রযোজক দেশি গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, সত্য শহীদ সাংবাদিক, সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল দেশিগল্প@desh.tv। এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা বক্তব্য কাল্পনিক, জীবিত, মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে কোনো মিল নেই। যদি কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন। ধন্যবাদ। এত কিছু বলার পরেও আমাদের কথা বা আচরণে যদি কেউ মনে কষ্ট পান সেটাও নিজ দায়িত্বে পাবেন। দেশি গল্প নিয়ে আপনাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করুন ফেসবুকে দেশি গল্প গ্রুপে। আমরা সেই দাবির কোনোটাই পূরণ করব না। আর দেশি গল্প শুধু দেশ টিভিতেই হয়, আমাদের কোথাও কোনো শাখা নেই। ওয়ান পিস মেড, কারিগর ডেড। আচ্ছা, আমার একটা উপদেশ রাখবে? কি? এই অনুষ্ঠানটা বাদ দাও। খাবো কি? আর যে হয়ে গর্জে ওঠো। গর্জে উঠলে যদি বজ্রপাত হয়, মানে যদি শ্রোতারা মাথায় বাড়ি মারে? আরে এটা কোনো টেনশন হলো? আর অন্য নামে করবে, বেনামে করবে, যা হবে ওই ব্যাটার হবে। ওকে, আমি তাহলে আরজেগিরি আপনার নামে করবো। এই
এই আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার তো যেতে হবে। এই শাহেদ আলী কোথায় যাবে? না না আমার যেতে হবে ভাই। শাহেদ আলী, আমি হ্যালো লিসনার্স, আমার নাম হচ্ছে কি আরজে শাহেদ আলী। এই, আমি এখন আরজে গিরি করব একটি নতুন রেডিও চ্যানেলে। রেডিও চ্যানেল নাম আমি এখনো জানি না, পড়া ঠিক হতে পারে। আমি গেলাম।